আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 4th সেমিস্টারের প্রিভিয়াস সালের দর্শনের মাইনর প্রশ্নপত্রটা দিয়ে দিলাম, অর্থাৎ 2025 সালের। দেখে নাও 2025 সালে মাইনরের প্রশ্নপত্রটা কি এসেছিল। এটা তোমাদের ফার্স্ট সিলেবাসের ফার্স্ট কোশ্চেন, দর্শনের ফার্স্ট কোশ্চেন। এটা কোড নাম্বার হচ্ছে তোমাদের 4021। দেখো কি আছে এখানটায়। প্রথমে দেখো 1 নম্বরে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও। তোমাদের এখানে 15টা থাকবে, 10টা প্রশ্ন উত্তর দেবে যে কোনো। এ নম্বরে কি আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষের স্বরূপের দুটি দিক কি কি। বি, রবীন্দ্রনাথ কেন বলেছেন যে প্রতিটি মানুষের মধ্যে একটি শিল্পী অধিষ্ঠান। সি, মানুষের মধ্যে উদ্বৃত্ত কি। ডি, স্বামী বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম লেখো। ই, বিবেকানন্দকে অনুসরণ করে 4 প্রকার যোগের নাম উল্লেখ করো। এফ, বিবেকানন্দ মতে কর্মযোগ কি। জি, কোন অর্থে শ্রী অরবিন্দের পূর্ণযোগ। এইচ, শ্রী অরবিন্দ লিখিত দুটি বইয়ের নাম লেখো। আই, শ্রী অরবিন্দর মতে বিবর্তন কি। জে, আত্মা অতিক্রমণ বলতে রাধাকৃষ্ণন কি বোঝেন। এবারে কে, রাধাকৃষ্ণের মতে মুক্তি কি। এল, রাধাকৃষ্ণন সজ্ঞা বলতে কি বোঝেন। এম, ইকবালকে অনুসরণ করে ঈশ্বরের দুটি গুণ লেখো। এন, গান্ধীজি কেন সত্যকে পরম সত্তার সঙ্গে অভিন্ন বলে মনে করেন। ও, গান্ধীজির মতে সর্বোচ্চ সদ্গুণ কোনটি। এই হচ্ছে তোমাদের 16টা প্রশ্ন। এরপর দেখো 2 নম্বর দাগে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের থাকবে কটা, 6টা। 5 নম্বর করে 4 5 20 নম্বর। দেখো প্রথমে কি এসেছিল। এ, বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযোগের স্বরূপ ব্যাখ্যা করো। বি, রবীন্দ্রনাথ কিভাবে প্রাতিষ্ঠানিক ধর্মের সমালোচনা করেছেন। সি, শ্রী অরবিন্দ কিভাবে বিবর্তনমূলক বৃদ্ধিকে প্রসারণ, উদয়ন এবং সমাহরণের ত্রিবিধ প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছেন। ডি, রাধাকৃষ্ণনের অনুসরণে মানুষের সসীম দিকটি বিশ্লেষণ করো। ই, অহংরূপে জগৎ বিষয়ে ইকবালের মতটি ব্যাখ্যা করো। এফ, সত্যই ঈশ্বর, গান্ধীজির এই অভিমতের তাৎপর্য পরিস্ফুট করো। এই হচ্ছে তোমাদের মোট 6টা প্রশ্ন, যে কোনো 5টা লিখতে হবে। এরপরে দেখো 3 নম্বর দাগে কি দেওয়া আছে, নিম্নলিখিত প্রশ্নগুলোর যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। এখানে তোমাদের 4টে থাকবে, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দেবে। কি এসছে দেখো। এ, রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানুষের অসীম রূপটি বা অসীম স্বরূপ ব্যাখ্যা করো। বি, স্বামী বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের সার কথা ব্যাখ্যা করো। সি, শ্রী অরবিন্দকে অনুসরণ করে সত্তা স্বরূপ ব্যাখ্যা করো। ডি, রাধাকৃষ্ণনকে অনুসরণ করে ধর্মীয় অভিজ্ঞতার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মোট 4টে প্রশ্ন, লিখতে হবে 2টো। এরপরে তোমাদের কোন প্রশ্নপত্র দরকার আছে বা সাজেশন দরকার আছে তা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের সেই প্রশ্নপত্র এবং সাজেশন আপলোড করব। তোমাদের 2026 সালে দর্শনের মাইনর সাজেশন আমি ইতিমধ্যে আপলোড করেছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নাও।